নমস্কার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের এই ভিডিও সেশনে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক প্রত্যেকে স্বাগত। আজকে ভিডিও সেশনে আমরা আলোচনা করব CUET 2025 আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য যে অ্যাডমিশন প্রসেস হবে সেটি CUETর যে স্কোর কার্ড সেটি ইতিমধ্যেই চলে এসছে এবং বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি এছাড়াও ডিমড ইউনিভার্সিটি এগুলিতে অ্যাডমিশনের জন্য পৃথক পৃথকভাবে প্রত্যেকটি ইউনিভার্সিটির ওয়েবসাইটকে ফলো করতে হবে এবং সেই ইউনিভার্সিটিগুলির নির্দিষ্ট যে সূচি সেই সূচি অনুযায়ী শিডিউল অনুযায়ী তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আলাদা করে। অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও সেই সাবজেক্ট জন্য তোমাকে আলাদা করে পড়তে হবে। ইতিমধ্যে CUET UG তোমরা যখন দিয়েছো, যে সাবজেক্ট নিয়ে পড়বে সেই সাবজেক্ট নিয়ে পড়ার জন্য যে যে সাবজেক্ট কম্বিনেশন পরীক্ষা দেওয়া দরকার ছিল, অর্থাৎ এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়া দরকার ছিল, সেটা তোমরা দিয়েছো এবং তার বেসিসে তোমার অলরেডি তোমার স্কোরও চলে এসছে। সেই স্কোরের ভিত্তিতে তোমাদেরকে পৃথক পৃথকভাবে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে সেখানে মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন হবে। সুতরাং একটা বা দুটো ইউনিভার্সিটিতে তুমি মাত্র অ্যাপ্লাই করলে অন্য কোথাও অ্যাপ্লাই করলে না, এমন ভুল যেন না হয়। আমি ফলগুনি মুখোপাধ্যায়, তোমরা দেখছো আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে তোমাদের যেটা বলার, যে তোমরা যদি আমাদের চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো। কারণ আমার একমাত্র চ্যানেল, যে চ্যানেলে তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে, তোমাদের কোনো ডাউট থাকলে ক্লিয়ার করতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং কল নম্বর দেওয়া থাকে। তোমরা আমাকে প্রয়োজনে ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুকে রয়েছি এডু হেল্প দুর্গাপুর এই নামে। অন্যদিকে আমি রয়েছি ইনস্টাগ্রামে ফাল্গুনি আন্ডারস্কোর মুখোপাধ্যায় এই নামে তোমরা আমাকে পেয়ে যাবে। আজকে আমরা প্রথমেই এই CUET UGর 2025 যে অ্যাডমিশন প্রসেস শুরু হতে চলেছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, তার মধ্যে রয়েছে আমাদের এই মুহূর্তে যে নোটিফিকেশন হয়ে গেছে সেটি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বোলপুর ডিস্ট্রিক্টের শান্তিনিকেতনে এই আমাদের বিশ্বের অন্যতম একটি ইউনিভার্সিটি এবং এটি একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এই ভিডিওতে মূলত আমরা যেটা আলোচনা করব যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, সেই সাবজেক্টগুলি যদি আমরা অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লাইয়ের পদ্ধতি কি হবে, অনলাইন অ্যাপ্লিকেশন হবে, কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব এবং অ্যাপ্লিকেশন করব সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেব, কোন কোন ডকুমেন্ট আমাদেরকে আপলোড করতে হবে সেইটাও জানিয়ে দেব, ফি স্ট্রাকচার কেমন রয়েছে সেগুলো জানিয়ে দেব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো অবশ্যই থাকবে। তোমরা ভিডিওটাকে কেটে কেটে দেখবে না, চেষ্টা করছি অত্যন্ত ছোটর মধ্যে ভিডিওটাকে বানানো, তাই তোমরা পুরো ভিডিওটাকে দেখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের পজিটিভ কমেন্ট পেলে অন্যান্য ইউনিভার্সিটিগুলির যে ভিডিও সেই ভিডিও নিয়ে আসতেও আরো ভালো লাগবে। শিডিউলে প্রথমেই যেটা বলার, যে এই যে বিশ্বভারতীর অ্যাডমিশন পোর্টাল, এই অ্যাডমিশন পোর্টালের যে প্রপার যে অ্যাড্রেস সেটি হচ্ছে www.vbadmission.in। এই জায়গাতে যাওয়ার পরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। যেমন ভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে দেখে নাও, একটু সুবিধা হবে। তোমার ব্রাউজারে যে ট্যাব যেখানে রয়েছে তোমার ব্রাউজারের যে অ্যাড্রেস বার, সেই অ্যাড্রেস বারে তুমি গিয়ে এটাকে কপি করে পেস্ট করতে পারো অথবা টাইপও করতে পারো। টাইপ করলে যে পাতাটি এখানে খুলে গেল, এই পাতা থেকে তোমরা প্রসপেক্টাস পেয়ে যাচ্ছ 2025 এর। আর এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশন হবে সেই অ্যাপ্লিকেশনের জন্য আমরা কিভাবে এখানে যাব সেটা দেখে নিই। এই পেজটিতে দেখতে পাচ্ছি আমরা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই CUET, এইখানটা আমাদের ক্লিক করতে হবে। এই জায়গাটা ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। এই পেজটি ওপেন হলে এখানে নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন ক্লিক করলেই এখানে কতগুলো তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন দেখে নিতে হবে। যেমন নেম অ্যান্ড আদার ডিটেল entered by the applicant need to be the same as in the class 10 board marksheet। ক্লাস 10 এর বোর্ডের মার্কশিটে যেমন ছিল ঠিক তেমনটি কিন্তু নামের স্পেলিং টেলিং ইত্যাদি যেমন ঠিক থাকে। Applicant can log into the admission portal through their registered email address only। তাহলে প্রথমে যখন আমরা এই নিউ রেজিস্ট্রেশন ট্যাবে গেছি, যাওয়ার পরে এখানে বলছে অ্যাপ্লিক্যান্টস CUET অ্যাপ্লিকেশন নাম্বার, CUET অ্যাপ্লিকেশন নাম্বার এখানে বসাতে হবে।
তারপরে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ বসাতে হবে। এখানে বলেছে অ্যাজ পার সিইউটি অ্যাপ্লিকেশন ফর্ম, সিইউটি অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা যে ডেট অফ বার্থ দিয়েছিল ঠিক সেইভাবে থাকতে হবে। এরপরে এখানে একটা ক্যাপচা আছে ভেরিফিকেশনের জন্য। এই ক্যাপচাটা তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে ক্লিক অন দা টেক্সট টু চেঞ্জ, এখানে ক্লিক করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নতুন করে চলে আসবে। তারপরে এই ক্যাপচাটা এই ঘরে ফিল আপ করতে হবে। যদি এটা বললাম যে বোঝা না যায় তাহলে এখন এখানটাতে গিয়ে ক্লিক করে তো পাবে। এবারে তুমি এখানে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পরে তোমাকে আরো কিছু তথ্য চাইবে, সেই তথ্যগুলো তোমাদের দিতে হবে, যার মধ্যে থাকবে ইমেল, এবং ইমেল যেটা থাকবে তোমার পার্সোনাল ইমেল যেন অবশ্যই হয়। এবং এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন মাস্ট ইউজ ওন অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তোমার ইমেলটা যেন অ্যাক্টিভ থাকে, অর্থাৎ তুমি ইউজ করছো সেরকম। বহুদিন আগে একবার অপারেট করেছিল, আর অপারেট করে দেখো সেরকম না হয়, যেন একবার অপারেট করে অবশ্যই দেখে নেবে। আর এখানে বলা হয়েছে যে তোমাকে অ্যাপ্লিকেন্টস আর encouraged to use latest version Google Chrome web browser for filling the application form, অর্থাৎ লেটেস্ট ভার্সন গুগল ক্রোম ইউজ করার জন্য তোমাদেরকে অ্যাডভাইস করা হয়েছে। যাই হোক, এগুলি করার পরে রেজিস্টার বাটনের পরে তোমাকে ইমেল আইডি চাইবে, মোবাইল নাম্বার চাইবে, ওটিপি আসবে, সেই সমস্ত দিয়ে তোমার যে ইমেল আইডি সেখানে তোমাকে লিঙ্ক দেওয়া, সেই লিঙ্ক থেকে তুমি কিন্তু পরবর্তীকালে যে অ্যাপ্লিকেশন যেটা সেখানে তুমি ঢুকতে পারবে। এই যে এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে 15 জুলাই 2025 থেকে রাত্রি 12:01 থেকে শুরু হয়েছে এবং চলবে এটা 28 জুলাই 2025 রাত্রি 11:55 পর্যন্ত। এখানে এই যে অ্যাপ্লিকেশন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের কারেকশন, অর্থাৎ এই প্রোফাইল যেটা ভরবে সেই প্রোফাইলের বাইরে মূল অ্যাপ্লিকেশন পার্টে যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়, প্রোফাইলে কিন্তু কোনো কারেকশন করা যাবে না। সুতরাং নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এখানে জেন্ডার, ডোমিসাইল ইত্যাদি যদি কোনো কলম যেগুলো থাকবে সেগুলো খুব সযত্নে কিন্তু ফিল আপ করতে হবে। এগুলো কোনো মতেই চেঞ্জ করা যাবে না, মোবাইল নাম্বার যেন ভুল না হয়ে যায়। এবারে এই কারেকশন উইন্ডো 13 জুলাই অর্থাৎ 30 তারিখ, জুলাই মাসের 30 তারিখ এবং 31 তারিখ রাত্রি 12:55 পর্যন্ত এই কারেকশন পোর্টাল খোলা থাকবে। যদি মূল অ্যাপ্লিকেশন পার্টে কোনো কারেকশন থাকে সেই কারেকশন করে নেওয়া যাবে এই দুটো দিনের জন্য। বিশ্বভারতীর পক্ষ থেকে তোমাদের সহায়তার জন্য এখানে হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে, হেল্প ডেস্ক ইমেল আইডি দেওয়া আছে। হেল্প ডেস্কের যে এখানে প্রথমে আমরা বলি যে বিশ্বভারতী যে অ্যাডমিশন পোর্টাল সেটা আমরা বলেছি www.vbadmission.in, এখানে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি এবং পরবর্তীকালে অ্যাপ্লিকেশন করব। আর অ্যাডমিশন ইমেল যেটা দেওয়া আছে হেল্পলাইনের জন্য সেখানে বলা আছে admissionhelpdesk@viswabharati.ac.in। এরপরে হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন দেওয়া আছে দুটো, একটা হচ্ছে 8967733446, আরেকটি হচ্ছে 8967733447। দুটো নাম্বার তোমাদের হেল্পের জন্য দেওয়া হয়েছে। ওয়ার্কিং ডেজ এক্সেপ্ট হলিডেজ, এনি হলিডেজ যদি পড়ে যায় সেটা শুধুমাত্র ওয়ার্কিং ডেজে তোমরা বেলা 11 থেকে বিকাল 5টা পর্যন্ত এই নাম্বারে ফোন করে তোমাদের কোনো ডাউট থাকলে সেই ডাউট ক্লিয়ার করতে পারবে। ইউজি কোর্সের জন্য যেগুলি রয়েছে এখানে ভাষা, বিদ্যা, কলা, সঙ্গীত এবং বিনয় ভবনে যেগুলি রয়েছে সেইগুলোর জন্য জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের টোটাল যেটি জমা দিতে হবে অ্যাডমিশনের সময় সেটি 6045 টাকা, এবং এছাড়াও রয়েছে যেটি এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জমা দিতে হবে 5205 টাকা। সায়েন্স স্ট্রিমে যদি চলে যাই আমরা, সায়েন্স স্ট্রিমে দেখা যাচ্ছে জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট জেনারেল সায়েন্সে যারা পড়বে তাদের জন্য 6745। এটা জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস তাদের এগ্রিকালচারে যারা পড়বে তাদের জন্য 8745। অন্যদিকে এসসি, এসটি, পিডব্লিউডি তাদের জেনারেল সায়েন্সে যারা পড়বে তাদের জন্য পড়বে 5905 টাকা, এবং এগ্রিকালচারে যারা পড়বে তাদের জন্য পড়বে 7905 টাকা। বি ডেস প্রোগ্রাম এক্সেপ্ট বি ডেস প্রোগ্রাম যেগুলো রয়েছে তাদের জেনারেল এবং ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের টোটাল লাগবে 8545 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য লাগবে 7705 টাকা। এছাড়াও বি ডেস প্রোগ্রামের জন্য জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের লাগবে
2545 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের লাগবে 1705 টাকা। ইউজি কোর্সের জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, এটা হিউম্যানিটিজ স্ট্রিমে রয়েছে। এখানে জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য পড়ছে 26,255 টাকা। এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট তার জন্য 21,255 টাকা। সায়েন্স স্ট্রিম ইন্টিগ্রেটেড সায়েন্স যারা পড়বে, ইন্টিগ্রেটেড 5 ইয়ার্স এর কোর্স রয়েছে, সেই কোর্সে যারা পড়বে তাদের জন্য এখানে যে ভাগ করা হয়েছে, ফার্স্ট ইয়ারে অর্থাৎ অ্যাডমিশনের জন্য তাদের দিতে হবে জেনারেল, ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের 8,555 টাকা। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট দিতে হবে 7,055 টাকা। এবার আমরা দেখে নেবো এখানে যে কি কি ধরনের কোর্স রয়েছে। বিএ অনার্স এখানে পড়ানো হচ্ছে। এখানে পড়ানো হচ্ছে বিএ অনার্স একটা আছে ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এন্ড কালচার, এটি একটি রয়েছে। এটি ভাষা ভবনে পড়ানো হয়। বিদ্যা ভবনে যদি পড়ানো হয় ইনস্টিটিউট অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সেখানে বিএ অনার্স পড়ানো হয়। শিক্ষা ভবনে বিএসসি অনার্স করানো হবে এবং সঙ্গীত ভবনে এখানে ব্যাচেলর অফ পারফর্মিং আর্টস অনার্স করানো হবে। ব্যাচেলর অফ ফাইন আর্টস অনার্স করানো হবে কলা ভবনে। ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্কার যেটি অনার্স, সেটি করা হয় পালি সংগঠন ভবন, যেটি বিভাগ যেটি, সেখানে। ব্যাচেলর অফ রুরাল স্টাডিজ অনার্স রয়েছে বিডেস ব্যাচেলর অফ ডিজাইন। বিনয় ভবনে রয়েছে বিএড। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস বিপিইডি। বিএসসি অনার্স যোগা। পালি শিক্ষা ভবনে রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচার। এটি একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, ডিউরেশন অফ কোর্স। আন্ডারগ্রাজুয়েট অনার্স ইজ এ 4-year ডিউরেশন প্রোগ্রাম with multiple entry and exit point and re-entry option with appropriate certification such as এটি নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী 4 বছরের কোর্সে যদি কেউ ভর্তি হয় এবং বলেছে আন্ডারগ্রাজুয়েট সার্টিফিকেট আফটার কমপ্লিটিং 1 year, 2 semester of study in the chosen field of study, an undergraduate diploma after 2 years, 4 semesters program of study, an undergraduate degree after 3 years, 6 semester program of study, and undergraduate honors after 4 years, 8 semester program of study if the student completes a rigorous research project in their major areas of study in the 4th year of undergraduate degree honors with research. এটা এখানে নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এই যারা ভর্তি হবে ইউজি কোর্সে, যদি কোনো কারণে কেউ 1 বছর পরে ওখান থেকে এক্সিট করে যায় তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে। 2 বছর পরে হলে ডিপ্লোমা সার্টিফিকেট ডিপ্লোমা দেওয়া হবে। 3 বছর হয়ে গেলে যেটিকে বলা হয় মাইনর, সেই মাইনর সার্টিফিকেট দেওয়া হবে ডিগ্রির। এবং 4 বছর উইথ তাদের যে রিসার্চ বা তাদের থিসিস পেপার ইত্যাদি সাবমিশন মধ্যে দিয়ে কমপ্লিট করলে তাদেরকে হচ্ছে পুরো ডিগ্রি, মেজরের যে ডিগ্রি, সেই সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে। Applicants must upload their original final mark sheet, both sides of previous examination, and other relevant documents at the time of application, failing which his or candidature will not be considered for admission. In case of online provisional admission, the original documents will be verified by the Bhavan school concerned before the commencement of class. If any discrepancy is identified during verification, his or provisional admission will be treated as cancelled. Uploaded documents will be treated as final and the same documents will have to produced at the time of physical verification. তাহলে যে কোনো ক্ষেত্রে অ্যাডমিশনের ক্ষেত্রেই যে লাস্ট অর্থাৎ 10+2 এর যে মার্কশিট, তার মার্কশিটের বোথ সাইডকে এখানে আপলোড করতে হবে। রিজার্ভেশন গাইডলাইন ফর অ্যাডমিশন। রিজার্ভেশন ইন অ্যাডমিশন টু অল কোর্সেস of the university shall strictly be done as per Government of India rule. Percentage of reservation বলা হয়েছে not less than 5% seat of PWD candidates, 15% seats for SC candidate, 7.5% seat for ST candidates, 27% seats for OBC NCL candidates, and 10% for EWS candidates. Online application procedure, এটা সম্বন্ধে কিছু বলেছে এখানে। Candidates have to apply through
our online application system www.vbadmission.in. The online application allows the candidate to provide all information and also to upload a scanned photograph 4 cm into 3 cm and signature. এখানে ফটো সাইজ বলা নেই, শুধু সাইজ বলা আছে কিন্তু কেবিতে বলা নেই। তো 100 কেবির মধ্যে চেষ্টা করবে তোমরা আপলোড করার জন্য, এবং সিগনেচার যেটা থাকবে সেটা 30 কেবির মধ্যে চেষ্টা করবে আপলোড করার জন্য। একটা 1.5 into 4.5 এর একটা পেন্সিল দিয়ে বক্স করে তার মধ্যে রানিং হ্যান্ডের সিগনেচার করে সেটা দাগগুলো মুছে দিয়ে স্ক্যান করে ক্রপ করে নিয়ে সাইজটা করার চেষ্টা করবে। এখানে বলে the application fee in case of online application may be paid by any one of the কি প্রসেস করা যাবে, candidate can make the payment online using any of the online payment method, একটা নেট ব্যাংকিং এ বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা পেমেন্ট থ্রু মোবাইল। এ নমিনাল টিডিআর এর চার্জেস কাটতে পারে, সেই কার্ডটা কিন্তু নিজেকে বহন করতে হবে। ক্যান্ডিডেট উড গেট ইনস্ট্যান্ট কনফার্মেশন অফ দেয়ার পেমেন্ট অ্যান্ড সাবমিশন when they pay through online payment method as listed. তোমাদের যখন পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের যে কনফার্মেশন পেজ সেটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখবে। কোনো ক্যাশ পেমেন্টের ব্যবস্থা কিন্তু এখানে থাকবে না। অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলছে অনলাইন পাবলিকেশন অফ মেরিট লিস্ট র্যাঙ্ক, সেটা বলা হয়েছে অ্যানাউন্স করা হবে। এখানে www.vbadmission.in এই সাইটে পেয়ে যাচ্ছ তোমরা। রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফি যেটা দিতে হচ্ছে সেটা জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি এনসিএল 250 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি তাদের 100 টাকা। প্রত্যেকটি সাবজেক্ট পড়ার জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেমন বিএসসি অনার্স এগ্রিকালচার। বিএসসি অনার্স এগ্রিকালচারে ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু বিএসসি অনার্স এগ্রিকালচার ইন বিশ্বভারতী হ্যাভ টু অ্যাপিয়ার ফর সিইউটি ইউজি। প্রথমে কন্ডিশন এটা, they are required to opt for physics, chemistry and mathematics or physics, chemistry and biology or physics, chemistry and agriculture for the admission in বিশ্বভারতী। অর্থাৎ বিশ্বভারতী অ্যাডমিশনের জন্য তারা যখন সিইউটি বসেছে তখন এই যে কম্বিনেশনগুলো বলা হলো সেই কম্বিনেশনগুলো যদি থাকে তবেই তারা কিন্তু বিশ্বভারতীতে অ্যালাউ হবে। এখানে পরিষ্কার করে বলা আছে ক্যান্ডিডেট হু উইল নট অ্যাপিয়ার ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স or physics, chemistry, biology or physics, chemistry in agriculture will not be considered for admission in বিশ্বভারতী। এখানে দেওয়া আছে এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, ফুলফিল করে থাকলে তবেই কিন্তু সে বিশ্বভারতীর অ্যাপ্লিকেশন তার গ্র্যান্ট হবে। এই ধরনের প্রত্যেকটা সাবজেক্টে তার নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া সেগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু বুলেটিন থেকে দেখে নিতে হবে। তাহলে তোমরা যারা বিশ্বভারতীতে পড়তে চাও এবং যে কোনো সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমার যদি এই ক্রাইটেরিয়া যেমন বললাম যে সিইউটি ইউজিতে তুমি কোন কোন সাবজেক্ট কম্বিনেশন ছিলে সেই কম্বিনেশনের ভিত্তিতে তুমি এখানে কোন সুযোগ পাচ্ছ সেই অনুযায়ী চয়েস দিয়ে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। আশা করছি ভিডিওতে খুব দ্রুততার সঙ্গে চেষ্টা করলাম কিছু ইনফরমেশন দেওয়ার। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট দেবে এবং যদি কোনো মিস হয়ে থাকে সেটা অবশ্যই জানাবে, এবং সেই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও বিষয় শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, অপেক্ষা করবো আমাদের নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।